এই জন্য আগের মানুষের শেষ পাওয়ার ছিল বেশি, মানে আগের মানুষ শক্তিশালী ছিল বেশি, যৌবন শক্তি নাই। একটা মার একটা বাপের 16 জন 17 জন ছোয়ার বাচ্চার মা। এখন তো মানুষ খাচ্ছে সার আর বিষ। ডাক্তাররা যে বলে যে যত বড় ডিম তত পুষ্টি বেশি, কিন্তু আম পাওয়া যাচ্ছে, এখন পাওয়া যাচ্ছে না। এখন আম পাওয়া যাচ্ছে, কিন্তু এখন আমের দাম বেশি। আগের মানুষের শেষ পাওয়ার ছিল বেশি, মানে আগের মানুষ শক্তিশালী ছিল বেশি। হ্যাঁ, এখনকার মানুষ ওই আগের মানুষের মতন আর অর্ধেক এখন মানুষ হ্যাপ পাবে না, যৌবন শক্তি নাই, যৌবন শক্তি নাই। এখন তো মানুষ খাচ্ছে সার আর বিষ, সার বিষ খাচ্ছে, বিষ ছাড়া কিচ্ছু খায় না। এই যে এদিকার আমার ফার্মের মুরগি, একটা দিন তো ভ্যাকসিন করা এখানে বাদ নাই। প্রত্যেকদিন ভ্যাকসিন, কিন্তু তাও গত্যার পর তাও বাধ্য হয়ে মনে করো খাইতে হচ্ছে, মানে খাওয়া লাগবে তাই। হ্যাঁ, সবচেয়ে খাওয়া ভালো দেশি মুরগি, পেটের দায়ে খাচ্ছি। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ভালো, স্বাস্থ্য রক্ত আনে। সবচেয়ে ভালো হলো ছোট মুরগি, মানে দেশি মুরগি। দেশি মুরগির ডিমও ভালো, দেশি মুরগির মানে মাংসও ভালো, সুস্বাদু করে খাই, সুস্বাদু। যত বড় ডিম তত পুষ্টি বেশি ডাক্তাররা বলে, কিন্তু আমরা তো জানি যে দেশি ডিমে পুষ্টি বেশি, বা দেশি ডিম আমরা খাইতে চাই। তো এখন আসলে এখন ডাক্তারের কথা শুনবো না আমাদের এই যে সমাজে যেটা চলিত আছে সেটা শুনবো? দেশি ডিমের বেশি পুষ্টি, দেশি ডিমের বেশি পুষ্টি। তো এই যে ডাক্তাররা যে বলে যে যত বড় ডিম তত পুষ্টি বেশি, ডাক্তার কয় ঠিক আছে, কিন্তু ডাক্তার কয়, কিন্তু ওটা তো হলো মেডিসিন দেওয়া ডিম। এটা দেশি মুরগিটা মেডিসিন ছাড়া ডিম। হ্যাঁ, এই জন্য দেশি মুরগিটার মানে পুষ্টি ভালো, ডিমটা পুষ্টি ভালো। হ্যাঁ, এই জন্য মানুষ মনে করি এখন তো মাছ বাইর হয়েছে, অনেক কিছু, অনেক রকমের মাছ, শোল বোয়াল, মানে এখন চাষ করা মাছ। এখন আগের মাছ ছিল না, চাষ করা ছিল না। আগে মাছ ছিল শোল মাছ, বল মাছ, ট্যাংরা মাছ, অনেক কিছু মাছ ছিল নদীর পুকুরের। এই জন্য আগের মানুষ এগুলা খাইছে, বান বছরও ভালো হচ্ছিল। এখন তার বান বছর নাই। এখন আগের মানুষের মানে শক্তিশালী ছিল, ভালো শক্তিশালী, মানে একটা মানুষের 16 জন ছোয়ার মা, 17টা ছোয়ার মা। এটা কি সত্য আসলে? 16 জন হয়েছে, সত্য 16 জন হয়েছে একটা মার একটা বাপের 16 জন 17 জন ছোয়ার বাচ্চার মা। মাশাআল্লাহ, আল্লাহ চাইলে না কি হতে পারে, আল্লাহ না চাইলে কি হতে পারে। এখন তো দুইটা লেহে নেই, আর শক্তি কুলায় না, কয় যে একটা হইলে আরো ভালো। ওই পেট দুইটা দেখ হচ্ছে, মানে পেট কাটা হেনে লিগলাইতে হচ্ছে। হ্যাঁ, আর সিভিলকার মানুষ এমন ছিল, মানে এতে প্রসব হইলে আরেকবারই মানে বুঝা পাইতো না, মানে হাসপাতাল হয়ে গেছে, মানে নরমালি হয়ে গেছে, না হাসপাতাল যাইতে হইতো না, মানে নরমালি হয়ে গেছে। অথচ মনে করেন যে আমরা মানে এই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষ জানতে পারতো না, কিন্তু এখন মানে জানতে পারে যে এই যে আমাদের খাবার দাবার বা আমাদের চলাফেরায় বা আল্লাহর মনে হয় রহমত বা বরকত কম। হ্যাঁ, আমরা একে অপরের প্রতি সহানুভূতি দেখাই না। হ্যাঁ, আগের মানুষ 16 জন মার বাচ্চা, 16টা বাচ্চা দহনু স্বামীর কাজ কাম কই যে মাঠে ঢেকির ধান কুটিছে। এখন তো ঢেকি নাই। মেয়েরা সব শক্তিশালী ছিল, খাদ্য দায়িত্ব ভালো ছিল। মানুষ কয়জন ইলিশ মাছ খায়? ইলিশ মাছ তো মুখেই চড়ে না, মনে হয় যে বছরও অনেকেই খায় না। হ্যাঁ, কয়জন মানুষ মনে করো এখন কাটামারা মাছ, শিঙি মাছ, গচি মাছ, বাইন মাছ খাইলা, মুখেই চড়ে না। হ্যাঁ, কয়জন লোক মনে করো এই যে শীতকালে মনে করো ভাকা পিঠা মানে ধুমধাম বসে যায়। খাওয়ার একটা আনন্দ বসে যায়। হ্যাঁ, বাড়িতে একটা হরিরম সৃষ্টি হয়ে যায়, খুব খাবারের মনোরমে সৃষ্টি হয়। হ্যাঁ, আর সেবেলকার মানুষ কুরবানি দিত বেশি দামের না, 5,000, 6,000, 3,000 এঙাতে একটা গরু নিত, বিশাল গরু। তাতে আল্লাহ জজ বরকত ছিল। হ্যাঁ, এটাও এখন যে আগে যে 5,000 টাকা দিয়ে গরুটা কিন্তু সেই গরুটা এখন আপনি তো দেখছেন, সেই সময়টাও দেখছেন, এই সময়টাও দেখতেছেন। তো ওই সময় 5,000 টাকা দামের গরু যে কিনছেন, আর এখন এই 5,000 টাকা দামের গরুটা এখন বাজারে কত দাম হতে পারে? মেলা টাকা দাম। তাও কত হবে? 3-4 লাখ টাকা। এখন মুশকিল। তখন মনে করো এই যে সিগারেটের প্যাকেট আমি কিনছি 4 টাকা দিয়া, এক প্যাকেট। এখন ওই প্যাকেট ওই 4 টাকার তুলনা এখন লাগিছে মনে করো 80 টাকা এক প্যাকেট। 4 টাকার প্যাকেটের দাম 80 টাকা। তাইলে মনে করো সেগুলা পয়সাটার কত দাম ছিল, আর এখন পয়সাটার কত মূল্য নাই। পয়সাটার এখন মূল্য নাই। আগের পয়সাটার দাম ছিল, মূল্য ছিল। 1 পয়সারই বহু দাম ছিল। 1 পয়সারই। হ্যাঁ,